আসসালামু আলাইকুম। জাসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ বানাবো সুজি দিয়ে ইডলি আর বানাবো সাম্বার ডাল। তার জন্য একটা পাত্রে পানি নিলাম, পানিতে দিয়ে দিলাম পরিমাণ মতো অড়হর ডাল। অড়হর ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে অন্য একটা পাত্র নিলাম, অন্য পাত্রতে দিয়ে দিলাম 200 গ্রাম সুজি, তার সঙ্গে দিয়ে দিলাম 250 গ্রাম টক দই নর্মাল টেম্পারেচারে থাকা, দিয়ে ভালো করে টক দই আর সুজি চামচে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একসঙ্গে বেশি পানি দেওয়া চলবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এই রকম হবে। দিয়ে ব্যাটারটা রেস্টে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। যতক্ষণ আমরা রেস্টে রাখি ততক্ষণ আমরা ইডলি মেকারটা রেডি করি। চলো, ইডলি মেকারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1-2 ফোঁটা করে সাদা তেল। সাদা তেলটা হাতে করে ভালোভাবে ইডলি মেকারগুলোতে বুলিয়ে নেব। সাদা তেল বুলিয়ে নিলে কি হয় যে ইডলিটা তৈরি হওয়ার পরে ভালোভাবে উঠে যায়। তারপরে 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা এক পাতা ইনো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আরও 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে একটা চামচের সাহায্যে ইডলি মেকারে আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দিতে হবে। খুব ভর্তি করে দেওয়া চলবে না, কারণ যখন ইডলিটা তৈরি হবে তখন ফুলে যাবে, তখন বাইরে বেরিয়ে যাবে। সব মেকারগুলোতেই আমার ইডলি ব্যাটার দেওয়া হয়ে গেল। এইবারে আমি ইডলি মেকারটা ভালোভাবে সেট করে নেব। ভালোভাবে সেট করে নেওয়ার পরে গ্যাসে একটা হাঁড়িতে পানি ফুটতে দেবো হাই আঁচে। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো ইডলি মেকারটা। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট ইডলিটা হতে দেবো। 10 মিনিট পরে চেক করে দেখব হয়েছে কিনা। দেখো বন্ধুরা, খুব সুন্দর আমার ইডলি তৈরি হয়ে গেছে। তারপর গ্যাস থেকে নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে ছুরির সাহায্যে আস্তে আস্তে উঠালে ইডলিগুলো খুব সহজেই উঠে যাবে। এবার রান্না করব সাম্বার ডাল। তার জন্য নিয়েছি সজনে ডাঁটা, আলু আর গাজর। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে নিয়েছি পেঁয়াজ আর আদা, দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে দিয়ে দিলাম তেলের সঙ্গে, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষতে হবে। ভালো মতো করে কষা হয়ে যাবে যখন, মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, তখন সবজিগুলো আর ডালটা ঢেলে দেবো। আমি আগে থেকে সবজিগুলো আর ডালটা কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আর দেখানো হয়নি। দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর 1 চামচ সাম্বার মশলা দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের সাম্বার ডাল রেডি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।